3 বছরের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান হিসেবে জুটল চরম অপমান আর অবহেলা। কিন্তু সিসিটিভি ফুটেজ দেখার পর এমন কি ঘটলো যে অহংকারী ছেলেটার পায়ের তলার মাটি সরে গেল, আর মেয়েটাই বা হঠাৎ কোথায় হারিয়ে গেল? চমকে দেওয়ার মতো আসল সত্যিটা জানতে হলে গল্পটা একদম শেষ পর্যন্ত দেখুন। অরিবার আজ বড্ড ক্লান্ত লাগছে। জায়ানকে সে নিজের সবটুকু দিয়ে পাগলের মতো ভালোবেসেছিল, কিন্তু এই একতরফা ভালোবাসা তাকে কেবল অবহেলা, অপমান আর অন্তহীন এক যন্ত্রণাই উপহার দিয়েছে। শুধু জায়ানের একটু কাছাকাছি থাকার আশায় গত 3টে বছর সে তার কোম্পানির ডিজাইন বিভাগে দিন রাত এক করে হাড় ভাঙা খাটুনি খেটেছে। নিজের মেধা আর শ্রমে কোম্পানিকে এনে দিয়েছে একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি আর সম্মান। অফিসের সবারই দৃঢ় বিশ্বাস ছিল কোম্পানির ফাঁকা হওয়া নতুন ডিজাইন ডিরেক্টরের পদটা এবার অরিবা ছাড়া আর কারো হতেই পারে না। কিন্তু বোর্ড মিটিং এর দিন সবার প্রত্যাশায় নিমিষেই জল ঢেলে দিল জায়ান। সবার সামনে সে নতুন ডিরেক্টর হিসেবে এমন একজনের নাম ঘোষণা করলো যা শুনে অরিবার পৃথিবীটা যেন থমকে গেল। নামটা সায়রা, জায়ানের প্রাক্তন প্রেমিকা, যে সদ্য বিদেশ থেকে ফিরেছে। অফিসের সহকর্মীরা যখন অরিবার যোগ্যতার কথা তুলে ধরে এই অন্যায়ের প্রতিবাদ করতে চাইল, জায়ান তখন চরম তাচ্ছিল্যের সাথে অরিবার 3 বছরের অক্লান্ত পরিশ্রমকে তুচ্ছ করে দিল। সে সায়রার বিদেশি ডিগ্রির দোহাই দিয়ে তাকেই সেরা প্রমাণ করলো। এই চূড়ান্ত অপমান অরিবার সহ্য হলো না। নিজের আত্মসম্মান বাঁচাতে সে সেদিনই সবার সামনে নিজের পদত্যাগপত্রে স্বাক্ষর করে জায়ানের হাতে তুলে দেয়। সে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই মিথ্যে মায়ার পেছনে আর এক মুহূর্তও নষ্ট করবে না। সেদিন রাতেই ছিল অরিবার প্রিয় বান্ধবী এবং জায়ানের ছোট বোন ইনায়ার জন্মদিনের পার্টি। মন খারাপ থাকলেও বন্ধুকে খুশি করতে সেখানে যায় অরিবা, কিন্তু সেখানেও উপস্থিত ছিল সায়রা। অরিবাকে একা পেয়ে সে ইচ্ছে করেই অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করে। সে অরিবার একতরফা ভালোবাসাকে নিয়ে উপহাস করে এবং ইনায়াকে নিয়ে অত্যন্ত নিচু কথা বলে। নিজের এবং নিজের সবচেয়ে কাছের বান্ধবীর এই জঘন্য অপমান সহ্য না করতে পেরে অরিবা সায়রাকে কষিয়ে একটি চড় মারে। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হয় জায়ান। সে কোনো কারণ জানার বা বোঝার চেষ্টা না করে অন্ধের মতো সায়রার পক্ষ নেয়। শুধু তাই নয়, নিজের ক্ষমতার দম্ভে সে সায়রাকে নির্দেশ দেয় অরিবাকে 10 গুণ বেশি আঘাত ফিরিয়ে দেওয়ার জন্য। শত মানুষের সামনে অরিবাকে সেদিন চরমভাবে লাঞ্ছিত করা হয়। ইনায়া কাঁদতে কাঁদতে নিজের ভাইকে বারবার বোঝানোর চেষ্টা করে যে ঘরে সিসিটিভি ক্যামেরা আছে, পুরো দোষটাই সায়রার। কিন্তু অন্ধ প্রেমে আচ্ছন্ন জায়ান কারো কোনো কথাই কানে তোলে না। এই নির্মম ঘটনার পর অরিবার মনে শেষ মোহটুকুও কেটে যায়। সে বুঝতে পারে যে মানুষের জন্য সে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছে সে কোনোদিনও তার হবে না। অশ্রুসিক্ত চোখে সে ইনায়াকে জড়িয়ে ধরে বলে, আমি আর নিজেকে ছোট করতে চাই না ইনায়া। আমার পরিবার আমার জন্য একটি বিয়ের সম্বন্ধ ঠিক করে রেখেছে, তাই আমি আজ রাতেই চিরতরের জন্য এই শহর ছেড়ে আমার নিজের শহরে ফিরে যাচ্ছি। অরিবা চলে যাওয়ার পর ইনায়া ক্ষোভে ফেটে পড়ে জায়ানের ফোনে সেই রাতের সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দেয়। ফুটেজ দেখে জায়ান যখন বুঝতে পারে আসল দোষী সায়রা ছিল, তখন তার পায়ের তলার মাটি সরে যায়। অনুশোচনায় যখন সে পুড়ছে, ঠিক সেই মুহূর্তে ইনায়া তাকে কল করে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করেছো সে একটা প্রতারক, আর যে মেয়েটা তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো সে আর মাত্র আধ ঘন্টা পর শেষ ফ্লাইটে চিরদিনের জন্য তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে। অবহেলার কাছে এভাবেই হয়তো হেরে যায় নিঃস্বার্থ ভালোবাসা। অন্ধ বিশ্বাস আর অহংকারের ঘোরে জায়ান বুঝতে পারেনি সে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে চিরতরে হারিয়ে ফেলছে। যখন সে সত্যিটা জানলো তখন বড্ড দেরি হয়ে গেছে। আপনাদের কি মনে হয়, জায়ান কি শেষ মুহূর্তে ছুটে গিয়ে অরিবার ফ্লাইট আটকাতে পারবে, নাকি নিজের ভুলের শাস্তি হিসেবে সারা জীবন তাকে এই অনুশোচনার আগুনে পুড়েই কাটাতে হবে? আপনাদের মতামত অবশ্যই